আমি জামিলা খাতুন, মানবাধিকার আইনজীবী। আসলে আজকে এই যে যেখানে আসলাম, সেখানে আসার পরে আমরা মিডিয়ায় দেখেছি যে তার মা 10 দিন আগে মারা গেছে, সন্তানটা জানে না। এবং তার মা পরিত্যক্ত অবস্থায় যে ঘরে ছিলেন, সে ঘরটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এবং যেখানে আমরা দেখেছি যেটা যে গরুর ঘরের থেকেও খারাপ, এরকম একটা ঘরে তার মা মারা গেছে। আমি একটা জিনিসই বলবো, এই সন্তান যারা মার খোঁজ খবর নেয় না, পাশে তার প্রফেসর মেয়ে পাশে থাকে, পাশের ফ্ল্যাটে থাকে, তা সে মার কি খোঁজ খবর নিতে পারলো না? মা কোথায় আছে, কি করে, কি খাচ্ছে? মেয়ে, সে তো মেয়ে জাতিরই কলঙ্ক। আর যে সন্তান যারা আছে, তারা কে? এরা কি মানুষ? যার মাকে অবহেলা করে, সেবা যত্ন না করে তাদেরকে পরিত্যক্ত জায়গায় সে মৃত্যুবরণ করলো। ভরণ পোষণ পর্যন্ত আমার মনে হয় দেয়নি এর মাকে। আজকে মার যদি খোঁজ খবর নিত, তাহলে অবশ্যই মৃত্যুর খবর জানতে পারতো, যোগাযোগ রাখলে জানতে পারতো তার মা কোথায় আছে, কি আছে। আমাদের ঘরে তো মা বাবা আছে, তাদের তো খোঁজ খবর আমরা সবসময় জন্য রাখি। আজকে আমাদের আমাদের শিক্ষা আছে যে মা বাবাকে যত্ন করতে হবে, তাদেরকে আইন মানে সেবা করতে হবে, তাদেরকে। আসলে যে এলাকার প্রতিবেশী এসে তার মায়ের এই বডি উদ্ধার করেছে, দেখে সে কান্না করে দিল, কিন্তু আমরা ভিডিওতে দেখলাম তার নিজের সন্তান সন্তান মার এই মরদেহ দেখে চোখে পানি আসেনি, সে পুলিশের সাথে তর্ক করতেছিল। হ্যাঁ, এটা আসলে এটাও তো একটা দুঃখজনক ব্যাপার, বর্বরজনিত ব্যাপার। কারণ তার মা মারা গেছেন, পুলিশের সাথে যুদ্ধ করতেছে, সেখানে তো সে তো অনুভব মানে করবে, দুঃখ প্রকাশ করবে যে আসলে ভুল হয়েছে। সেখানে সে তো ভুল স্বীকার করতেছে না, সে মনে করতেছে আমি যেটা করছি ওটাই ঠিক, ওটাই রাইট। তো আমি এর জিনিসটা আমি কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এটাই করব যে বাংলাদেশের যেখানে এরকম, বাংলাদেশের প্রতিনিয়ত কিন্তু এরকম ঘটনা আনাচে কানাচে হচ্ছে। এটা অবশ্য মিডিয়ার আওতায় আসছে, এই জন্য আমরা এটা জানতে পারতেছি। কিন্তু আমি বাংলাদেশের প্রতিটা ছেলে মেয়েদেরকে বলবো, দেখেন আপনারা মায়েদেরকে, মা মা যে যার গর্ভে আপনারা হয়েছেন, 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসছেন, সে যতই অন্যায় করুক না কেন, বুঝলাম সে অন্যায় করেছে, তাকে পরিত্যক্ত অবস্থা রেখেছেন, সে মৃত্যুবরণ করেছে, তার খোঁজ খবর নেন নাই, কিন্তু মার সাথে কিরকম আচরণ করা কি আপনাদের উচিত হয়েছে? আপু, আমি একটু আপনার সাথে কথা বলি। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তার দেখাশোনা করব না, তার দায়িত্ব নেব না, অবহেলা করব। টাকা তো অভাব ছিল না, টাকা তো ছিল, বৃদ্ধাশ্রম বলতে তো একটা শব্দ ছিল, অন্তত সেইটুকু করতে পারতো। সেখানে তার প্রতি সেই দয়টুকু দেখাতে পারতো। অবশ্যই সেইটুকু দেখালে অন্তত আজকে তার এই দৃশ্যটা দেখতে হতো না। ওইরকম সজীব ইচ্ছা করতেছে, ওইরকম সজীব নেওয়ার থেকে না নেওয়া বেটার। ওইরকম সন্তান যেন কারোর বংশে আর জন্ম না নেয়, কারো বংশের জন্য এরকম সন্তান জন্ম না নেয় যে